এখন আবার কে ডায়লগ সাইলাম কোটা ভাত কামু। আসসালামু আলাইকুম। কে ভাই আপনি? আমি রসুলপুরে তিনখানা থেকে আসছি। আপনাদের কাছে কি আছে? আরেকটা চাচ্ছেন? জি, আমি সারাটা আচ্ছা আপনি বসেন, আমি স্যারকে জিজ্ঞেস করি। বসেন। বলেন যে রসুলপুরে তিনখানা থেকে আসছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রসুলপুর বৃদ্ধাশ্রম থেকে আসছিলাম। সুলপুর বৃদ্ধাশ্রম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে তো আমার আম্মা থাকে। কি অবস্থা তার, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ স্যার। ও আচ্ছা, বসেন, আপনি বসেন। এই আপনাকে তো কয়েকবার ফোন দিয়েছি, আপনি ফোন রিসিভ করেন না। আপনার আম্মা তো খুব অসুস্থ। এই আপনার কথা শুধু বারবার বলে যে আমার ছেলেকে একটু খবর দাও, কিন্তু আপনাকে তো ফোনে পাচ্ছি না, এই জন্য আপনার অফিসে আসলাম স্যার। ও আচ্ছা, আমি একটু বিজি ছিলাম তো, এই জন্য হচ্ছে কথা বলতে পারিনি। কি অবস্থা আপনার এখন? কি, সে কেমন আছে? আছে মোটামুটি ভালো, একটু অসুস্থ, বুড়ো মানুষ, কিন্তু আপনার কথা শুধু বারবার বলে যে আপনার সাথে দেখা করবে, আপনাকে নাকি দেখতে মনে চায় না। ও আচ্ছা, তাই নাকি? দেখেন ভাই, অনেক কাজ কামের তো ব্যবসাটা শুনে অনেক বিজি থাকি, দেখার দেখতে যাওয়ার পারি না। দেখতে যাবো এরকম ভাবতেছিলাম কয়েকদিন ধরে, এই জন্য যাওয়া হচ্ছে না। এখন কি অবস্থা, আপনি টাকা পয়সা কিছু লাগবে? স্যার, টাকা প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকা পয়সা নিয়ে জানা হচ্ছে, অবশ্যই দেখতে যাওয়া উচিত, কিন্তু দেখতে যাইতে পারতেছি না। সামনের মাসে সময় করে তারপরে যাব, দেখে আসবো। এদিকে আসো তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইনাকে বলো যে কিছু টাকা দিয়ে দেওয়ার জন্য, ম্যানেজারকে, ঠিক আছে? স্যার কয় টাকা দিব? এই 1500 টাকা দিয়ে দাও। জি, দিতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার দুদিন একটু ছুটি লাগবে, আমার বাড়িতে যেতে হবে। ছুটি? এখন তো কাজ কামের খুব চাপ, এখন তো ছুটি দেওয়া যাবে না। কিছুদিন পরে যাও। আমি একটু বাইরে যাবো চিন্তা ভাবনা করতেছিলাম। আমার আম্মা অসুস্থ অনেক, তো বাড়িতে যাইতে হবে। আমার আম্মারে সেবা যত্ন করতে হবে, হাঁটতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, তো ওগুলো আমার দেখাশোনা করতে হয়। বাড়িতে কেউ নাই, আশেপাশে মানুষজন নাই, আমার দেখতে হয়, উড়িতে হয়, বসতে হয়, ঠিক আছে, মানে সেবা করতে হয়। আর মাছ ধরা তো পৃথিবীতে কেউ নাই, মানে খাওয়াই দিই। মানে স্যার একবেলা যদি খাওয়াই দিতে পারে কোনো সন্তানের মুখে, মনে করেন স্যার এটা অনেক কিছু। একটা সন্তান মারে সেবা যত্ন করবোই করবো, এটাই চাই। আর কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার আপনার মাকে বৃদ্ধাশ্রমে কেন রাখছেন স্যার? আপনার বাসায় তো রাখতে পারেন, বৃদ্ধাশ্রমে রাখাটা তো ঠিক হয়নি স্যার। ঠিক আছে, ঢাকা জীবনে কোনো সবকিছু মিলে আসলে বোঝো না ভাষার ব্যবস্থা, এই জন্য হচ্ছে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছিল। দেখেন স্যার, টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু মা হারাই গেলে মা তো কখনো পাবেন না। তো আপনি মাকে বাড়িতে নিয়ে আসেন, দরকার হয় মাকে বাড়িতে একটা নার্স তাদের সেবা যত্ন করতে পারে। মা হারালে তো পাবেন না, মা আছে এই কোনটা আমার কি খাইছি না খাইছি জিজ্ঞেস করে, কিন্তু আপনি মা হারালে তো বুঝবেন যে কি সারা জীবন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, সে পড়ে আছে বৃদ্ধাশ্রমে। আপনার সংসারে ভালোবাসা শুধু পেল না, সে মানুষের কাজে মেয়ে কাজে মানুষের উপরে বাঁচতে আছে। কখন মারা যায় কেউ জানে। আপনি নিয়ে আসেন স্যার, এরকম রাখা ভালো না স্যার, ঠিক আছে? আপনি একদিন মার সাথে থাকেন, তাহলে বুঝবেন মায়ের কি মর্যাদা। মা বৃদ্ধাশ্রমে থাকার লোক না, মা বাসায় থাকার লোক। ঠিক আছে, সব কথা তো বুঝলাম, কিন্তু ফ্যামিলি তো ম্যানেজ করতে হয়। বাড়ি এলে তো আসলে এই আম্মা তো ঝামেলা, ঝাই ঝামেলা, চিল্লা পাল্লা করে এগুলো তো মেনে নেয় না, বোঝোই। সবকিছু মিলে এলো, এই জন্য রাখা। ঠিক আছে, চেষ্টা করে দেখবো। যাই হোক স্যার, মার সাথে রাখেন সেটা ভালো হবে। বউ গেলে বউ পাবেন, কিন্তু মা গেলে কোথাও পাবেন না। আর স্যার হাসি আমার একদিন ছুটি লাগবে, মার সাথে থাকতে হবে, মা অসুস্থ, আমাকে একটু মার বাড়তে, তাই বাড়তে পালন করবো। তো আপনার দাওয়াত করলো স্যার, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাও। একটু পরে গেলে হইতো না? না, না স্যার, এখনো যেতে হবে না। আচ্ছা। ঠিক আছে। मेरी माँ के बराबर कोई नहीं।